এটা লিখেছেন কেন? এটা কোন দেশি ভাষা? এটা চায়না ভাষা। কেন লিখেছেন? এটা চায়না ভাষা, এটা মূলত চাইনিজ নুডলসটা চাইনিজ, এই জন্য যত বাংলাদেশে এটা তৈরি করি এটা চায়না ভাষা। আপনি বাংলাদেশে বসে তৈরি করছেন? চায়না নুডলস মানে নুডলস তো চায়না প্রোডাক্ট, মানে চায়নারা এই নুডলস সর্বফার্স্ট তৈরি করছে, তাই না? বিভিন্ন ব্র্যান্ডের আছে, চায়নার বিভিন্ন ব্র্যান্ডের নুডলস আছে। তো এটা চায়না নুডলস, এটা একটু মোটা নুডলস। এটা এই যে এই প্রিমিয়াম ড্রাগন নুডলস এই চায়না ভাষায় লেখা। অপরাধ যেগুলো রং করা বা অন্যান্য কি কেমিক্যাল ব্যবহার করেন সেটা না, মূল অপরাধ যেটা আপনি বিএসটিআই এর লোগো ব্যবহার করতে বিএসটিআই না জানিয়ে ধরেন আপনাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হলো। যে মেয়াদ লিখে রাখছে প্রিন্টেড, যেটা হওয়ার কথা লেজারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সেই উৎপাদনের তারিখ লিখবে, 1 লক্ষ টাকা অর্থদণ্ড। হ্যাঁ, অতি সত্তর এটার আপনি এই সরকারের অনুমোদন নিয়ে আপনি আপনার কার্যক্রম শুরু করেন। এখন কার্যক্রম বন্ধ রাখেন, ঠিক আছে? ফ্রিজিং করে রাখতে সেটাও আপনি অনুমোদন ওইটা তো স্যার এই যে দিনেরটা দিনই ই করি, ওটা করলে ওটা সরকারের অনুমোদন লাগবে, বিএসটি এর অনুমোদন নিয়ে আপনি করেন আর কি। হ্যাঁ, আপনি এটা জানেন যে কিভাবে এটা কি করতে হবে আর কি, জেনে 2-3 বছর হলো আপনি এটা করছেন, আপনি জানেন। ওইটা তো স্যার ওইটা হয়েছে কি ওইরকম করা হয় নাই, কারণ হয়েছে ওই আমরা তো ছোট পরিসরে ওইটা ই করছি, মানে লুডুসের এইটা ই করছেন, এটা মার্কেটে ছাড়লে বিএসটি লাগে আমিও জানি, সেটা আমার ভুল হয়েছে, আমি সেটা ভুল স্বীকার করি। কেন বিএসটি আমি করার জন্য করতে যোগাযোগ করতেছি, কারণ ওইরকম কোনো লবিং পাচ্ছি না যে করতে পারছি। লবিং লাগবে না, আপনি আচ্ছা দেশি প্রোডাক্ট লাগবে না, আপনি সেখানে যোগাযোগ করে আপনার এটা কোন দেশি ভাষা লিখেছেন এবং কেন লিখেছেন, এটা কি বোঝাতে চেয়েছেন? এটা দেশি মানুষই কিনবে, দেশির জন্য তো এখানে বাংলা সুস্পষ্টভাবে সবকিছু লেখা আছে। মানে এই ভাষাটা কেন লিখেছেন, কি বোঝাতে চেয়েছেন আপনি? এইখানে একরকম প্রতারণা নয় নাকি? না, এটা প্রতারণা হবে কিসের জন্য? এখানে আপনার ইংলিশে লেখা আছে, বাংলায়ও লেখা আছে, স্পষ্টভাবে লেখা আছে। বাংলা ঠিক আছে, ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা লিখেছেন কেন? এটা কোন দেশি ভাষা? এটা চায়না ভাষা। কেন লিখেছেন? এটা চায়না ভাষা, এটা মূলত চাইনিজ নুডলসটা চাইনিজ, এই জন্য যত বাংলাদেশে এটা তৈরি করি এটা চায়না ভাষা। আপনি বাংলাদেশে বসে তৈরি করছেন? চায়না নুডলস মানে নুডলস তো চায়না প্রোডাক্ট, মানে চায়নারা এই নুডলস সর্বফার্স্ট তৈরি করছে, তাই না? বিভিন্ন ব্র্যান্ডের আছে, চায়নার বিভিন্ন ব্র্যান্ডের নুডলস আছে। তো এটা চায়না নুডলস, এটা একটু মোটা নুডলস। এটা এই যে এই প্রিমিয়াম ড্রাগন নুডলস এই চায়না ভাষায় লেখা, ইংলিশ ভাষায় লেখা আছে, বাংলায়ও আছে। এখানে আপনি কি চায়নায় রপ্তানি করেন? আপনি না, চায়না থেকে আমদানি করেছেন? না, তাহলে চায়না ভাষা কেন থাকবে বাংলাদেশে? এটা সৌন্দর্যের জন্য দিছি। কি উচ্চারণ করেন তো, কি লিখেছেন? চাইনিজ ভাষা কি লিখেছেন? প্রিমিয়াম ড্রাগন নুডলস লেখা আছে। আমি সরকার থেকে অনুমোদন নেই যে কোনো করলে সরকার থেকে অনুমোদন নেই, সরকারি অনুমোদন নাই। আসলে আমাদের মতো ছোট ছোট কারখানাটা সরকারি সরাসরি যা সরকারের কাছ থেকে গেলে অনুমোদন এভাবে পাওয়া আমাদের জন্য দুষ্কর। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু ওইরকম কোনো পাচ্ছি না। বাংলাদেশের একটা স্বনামধন্য ফোর্স, আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের বিভিন্ন স্বাস্থ্যমূলক বিষয় এবং জননিরাপত্তা বিষয়গুলো আমরা প্রতিনিয়ত নজরদারির মধ্যে রাখি। এরই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে আমাদের একটা প্রচেষ্টা ছিল যে ঈদের সময় যেই পরিমাণ সেমাই, নুডলস, লাচ্ছি বিভিন্ন জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, সেগুলো জায়গাগুলোকে শনাক্ত করা এবং সেগুলোতে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের এই কামরাঙ্গীরচর এবং এই বসিলাতে আমরা কেরানীগঞ্জ এলাকায় 3টা কারখানাতে আমরা আমাদের আজকের এই মোবাইল কোর্ট পরিচালনা করি। প্রথমত আমরা গিয়েছিলাম কামরাঙ্গীরচরের মিতালি ট্রেডার্স নামে একটা প্রতিষ্ঠানে। সেখানে আমরা পেয়েছি যে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করছে। সেখানে স্বাস্থ্যবিধি না মেনে তারা সেমাই উৎপাদন করছে, যেখানে তারা সেমাই উৎপাদনের সাথে যেসব কর্মচারী জড়িত তাদের যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনটেন করা হয় নাই, এবং তাদের যে পোশাক পরিহিত অবস্থায় এই উৎপাদনের সাথে তাদেরকে সম্পৃক্ত করা উচিত সেভাবে তারা ছিল না। এই জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সেখানে 20,000 টাকা জরিমানা ধার্য করে। এবং পাশাপাশি আরেকটি ফ্যাক্টরিতে, কামরাঙ্গীরচরে অবস্থিত আরেকটি ফ্যাক্টরি, সেটা হচ্ছে নাসির ট্রেডার্স লিমিটেড। সেখানে আমরা যাই এবং সেখানে আমরা দেখতে পাই যে একই রকমভাবে অস্বাস্থ্যকর পরিবেশে কর্মচারীরা সেমাই উৎপাদন করছে এবং স্বাস্থ্যবিধি না মেনেই সেগুলোকে প্যাকেটজাত করছে, এবং যেটা আমাদের বিএসটিআইয়ের অনুমোদন থাকলেও তারা যথাযথ স্বাস্থ্যবিধি মানছে না, যার প্রেক্ষিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব সেখানেও মোবাইল কোর্টের মাধ্যমে 50,000 টাকা জরিমানা ধার্য করেন। এবং বর্তমানে আমরা এখানে আছি কেরানীগঞ্জের
ইসলাম নগরের প্রিমিয়াম ড্রাগন নুডলস একটা ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরিটা আহাদ ফুড নামে একজন তার লোগো ব্যবহার করে পরিচালিত করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা প্যাকেট, এই প্যাকেটের মাধ্যমে সে নুডলস বাজারজাত করে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে বিএসটিআই-এর একটা লোগো এবং সিল দেওয়া আছে। আমরা তার কাছে এই সংক্রান্ত তথ্য এবং কাগজপত্র দেখতে চেয়েছিলাম, উনি এই সংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেননি, এবং অর্থাৎ উনি কোনো অনুমোদন ব্যতীতই এই ব্যবসা পরিচালনা করছেন। এবং ফ্যাক্টরিতে আমরা দেখলাম যে তার উৎপাদন চলমান আছে। সে এখানে নুডলসের পাশাপাশি অন্থুন বানানোর জন্য যেই একটা ময়দার একটা লেয়ার লাগে, সেই লেয়ারটা তৈরি করছে, সমুচা বানানোর লেয়ার তৈরি করছে। সম্পূর্ণ বিষয়টি অস্বাস্থ্যকর এবং এর কোনো সরকারি অনুমতি এবং অনুমোদন নেই, এবং এগুলো বাজারজাত সে করছে। এরই প্রেক্ষিতে এই আমাদের রমজান মাসে এই সময়টা আমরা মনে করি যে মানুষের স্বাস্থ্যবিধি মেনে তারা যদি চলতে পারে তাহলে তাদের জন্য ভালো। এরই প্রেক্ষিতে এইখানেও আমরা অভিযান করি এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব উনি এখানকার পরিবেশ দেখে 1 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমাদের এই চলমান যে অভিযান আছে, খাদ্য ভেজাল বিরোধী অভিযান, আমরা সেটা চলমান রাখব। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আরও বেশ কিছু জায়গায় এই অভিযান পরিচালনা করব। জি, ঈদের সময় এইটা ব্যাপকভাবে মানুষের চাহিদা থাকে। ঈদে আমরা সামাই ব্যবহার করি, লাচ্ছি ব্যবহার করি আমাদের বাসা বাড়িতে। তো আমাদের আশা থাকবে যে এটা মানসম্মতভাবে যেন তৈরি হয়, সেটাই যেন সবাই ব্যবস্থা করে। এই আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি সকলকে একটা মেসেজ দিতে চাই যে আমাদের উচিত হবে যে এইসব জায়গায় যদি কোনো রকমের কোনো অবৈধ কোনো কারখানা বা উৎপাদন করে কোনো প্রতিষ্ঠান আপনারা জানেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যদি তথ্য দেন, আমরা তাহলে সেখানে আমরা আমাদের অভিযান পরিচালনা করব, এগুলো বন্ধ করব।